নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো পাঁপড় চাট। তার জন্য আমি সারা রাত্রির মটর কড়াই ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এবার মটর কড়াইটা ভিজে গেছে, কুকারের মধ্যে দিয়ে সেদ্ধ করে নেব। এবার প্রেসার কুকারে দিয়ে দিলাম, জল দিলাম, নুন দিলাম, দিয়ে এবার চাপা দিয়ে আমি 3খানা সিটি দিয়ে নাবিয়ে রেখে দেব। এবার আমি গোটা পাঁপড় নিয়েছি বড় সাইজের। এবার পাঁপড়গুলোকে সেঁকে নেব। প্রথমে আমি একটা চাটু বসিয়েছিলাম, চাটুটা গরম হয়ে গেছে। একটা কিচেন টাওয়ালে নিয়েছি, নিয়ে চাটুর মধ্যে পাঁপড়টা দিয়ে হাতে করে চেপে চেপে পাঁপড়টাকে সেঁকে নিচ্ছি। এবার পাঁপড়টা সেঁকা হয়ে গেছে। এবার ওই গরম অবস্থাতেই পাঁপড়টাকে আমি মুড়ে নেব, পানের মতন খিলি করে নিচ্ছি। এবার ঠান্ডা হয়ে গেলে ওটা ভেঙে যাবে, গরম অবস্থায় করলে খুব সুন্দর হবে। এবার এরকম করে নিয়েছি, নিয়ে এবার আমি একটা গ্লাসের মধ্যে রেখে দেব, নাহলে ভাঁজটা খুলে যাবে। এবার গ্লাসে রেখে দিয়েছি। এবার আমি শসাটাকে ছাড়িয়ে নিচ্ছি, নিয়ে ছোট ছোট করে কেটে নেব। এবার শসাটা কাটা হয়ে গেছে। এবার আমি একটা পেঁয়াজ দেবো বলে পেঁয়াজটাকেও ছোট ছোট করে কেটে নেব। এবার পেঁয়াজটাও কেটে আমি সরিয়ে নিলাম। এবার একটা টমেটো দেবো বলে টমেটোটাও কেটে নিচ্ছি। প্রথমে পেছনটাকে কেটে ফেলে দিলাম, দিয়ে ওটাও ছোট ছোট করে টুকরো টুকরো করে কেটে নেব। এবার কাঁচা লঙ্কাটাকেও কুচিয়ে নিচ্ছি। এবার ধনে পাতা দেবো বলে ধনে পাতাটাকেও আমি কাঁচি করে কুচিয়ে নিলাম। আর একটা পাতিলেবুর রস দেবো, ওটাকেও কেটে আমি রসটাকে চিপে রেখে দিয়েছি। এবার কড়াইটা জলটাকে ঝরিয়ে রেখেছিলাম, এবার কড়াইটা একটা বাটির মধ্যে আমি ঢেলে নিলাম। এবার ওর মধ্যে টমেটো, শসা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনে পাতা সব দিয়ে দিচ্ছি। লেবুর রসটাও দিয়ে দিলাম, বিট নুন দিলাম,
জিরে শুকনো লঙ্কা ভেজে গুঁড়ি রেখেছিলাম সেটাকে দিলাম, আর চাট মশলা দিলাম, আর 1 চামচ তেঁতুলের চাটনি দিলাম, আর ধনেপাতা কুচিটা দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে মিশিয়ে নেব। এবার ভালো করে মেশানো হয়ে গেছে। এবার পাঁপড়টা নিয়েছিলাম, এবার ওর মধ্যে আমি ওই ছোলা মাখাটা আমি দিয়ে দিচ্ছি। এবার ওর উপর দিয়ে আমি ঝুরি ভাজা ছড়িয়ে দিলাম। দিয়ে এবার রেডি হয়ে গেছে। নতুন নতুন রেসিপি দেখতে লাইক দিয়ে ফলো করে রাখো। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। আমি হাজির হব আর এক নতুন রেসিপির সাথে।